বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা এখনও অনেকাংশে ওষুধ নির্ভর চিকিৎসার উপর দাঁড়িয়ে আছে। যদিও স্কুলে স্কুলে, পাড়ায় পাড়ায়, সৃজনশীল ক্লাবে সহ সমাজের প্রতিটি প্রয়োজনীয় স্তরে শিশু কিশোরদের মানসিক বিকাশের সুযোগ আছে, তবে আমরা কতটুকু অর্জন করেছি তা বোঝা যায় সামাজিক চিত্রে তারুণ্যের বিচরণে। কিভাবে আমার আচরণ দেখে আমি দুষ্টামি করবো আমাকে ভালো বলবে, আমি যদি ভালো ব্যবহারও করি আমাকে ফার্স্ট হতে হবে না। আমার ভালো ব্যবহারের জন্য আমি অনেক মানুষের কাছে হ্যালো। শুধু ওষুধে উপশম হয়, রোগ নিরাময় হয় না। এই অব্যবস্থাকে তিনটি স্তরে ভাগ করে বলা যায়। প্রথমেই বলা যায় ব্যক্তিগত স্তরে ক্ষতিকর প্রভাব, আসক্তি বা নির্ভরশীলতা। অনেক রোগী নিয়মিত ওষুধ ছাড়া থাকতে পারে না। এতে দীর্ঘমেয়াদে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস নষ্ট হয়। সাথে আছে পার্শ্ব প্রতিক্রিয়া, ঘুম ঘুম ভাব, ওজন বৃদ্ধি, যৌন সমস্যা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, হাত কাঁপা, এমনকি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। সাথে আছে মূল সমস্যার সমাধান না হওয়া। ওষুধ উপসর্গ কমায়, কিন্তু জীবনের চাপ, চিন্তা বা আচরণগত সমস্যার মূল কারণ অমীমাংসিত থেকে যায়, ফলে রোগ বারবার ফিরে আসে। সাথে আত্ম উন্নয়ন ব্যাহত হওয়া। রোগী থেরাপি বা নিজের মানসিক দক্ষতা, কোপিং স্কিল গড়ে তোলার সুযোগ পায় না। দ্বিতীয়ত, সামাজিক স্তরে ক্ষতিকর প্রভাব, দীর্ঘমেয়াদী খরচ। ওষুধ মাসের পর মাস খেতে হয়, ফলে অর্থনৈতিক চাপ তৈরি হয়। আরও আছে ভুল ধারণা ছড়ানো। সাধারণ মানুষ মনে করে মানসিক রোগ মানেই শুধু ওষুধের বিষয়, ফলে কাউন্সেলিং, সাইকোথেরাপি বা পারিবারিক সহায়তার গুরুত্ব কমে যায়। খুব বাজে বিষয় হচ্ছে কলঙ্ক, স্টিগমা বাড়ানো। রোগীরা মনে করেন আমি অসুস্থ মানেই আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে। এই ধারণা সমাজে নেতিবাচক মনোভাব বাড়ায়। তৃতীয়ত, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় ক্ষতিকর প্রভাব, অতিরিক্ত প্রেসক্রিপশন, বেশি মাত্রায় ওষুধ যেটা আন্তর্জাতিক গাইডলাইনের সাথে যায় না। এবার জানা যাক কতটুকু ক্ষতিকর। গবেষণা ও পর্যবেক্ষণে দেখা গেছে প্রায় 50 থেকে 60% রোগী যারা ওষুধে চিকিৎসা পান তাদের উপসর্গ সাময়িকভাবে কমে, কিন্তু দীর্ঘমেয়াদে আবার ফিরে আসে। 30 থেকে 40% রোগীর ক্ষেত্রে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বা মানসিক নির্ভরশীলতা তৈরি হয়। যারা ওষুধের পাশাপাশি কাউন্সেলিং বা থেরাপি নেন তাদের উন্নতির হার দ্বিগুণের বেশি এবং পুনঃসংক্রমণের ঝুঁকি অর্ধেকের নিচে নেমে আসে। অর্থাৎ বাংলাদেশে শুধুমাত্র ওষুধ নির্ভর চিকিৎসা মানসিক স্বাস্থ্যের জন্য আংশিক উপকারী হলেও দীর্ঘমেয়াদে এটি ক্ষতির মাত্রা বেশি এবং টেকসই সমাধান দেয় না।